Salka Tripura Lok Sabha Asuk Thayo India Jutni Engai Batainai Rajendra Riangno Kebang Budbai Keplak Nini Nahar Mongti Kokti Shalok Kumar Gato India Jutni Bekhakti Lahar Himbotok Te Hatiwo Kutumong Panda Songza Zakha O Shalok Kumar Gato India Jutni Bekhakti Salka Asuk Thayo CPIM ni Engai Batainano Yak Polo Yasagai Lahar Himbotok Klajaka Lahar Himbotok Manjaka India Jut Hasti Bidini Juda Juda Thengrung Botol ni Nangashnai Adongra Lahar Himbotok Kumar Gat ni Juda Juda Lahar Kathorowe Kumar Gat Hatiwo Kutumong Panda Songza Zakha Kutumong Pandawo Kog Naraka Congress ni Working Committee ni Adong Eba Congress ni MLA Sudhir Rai Boromon Manjaka Kebongai Bodol ni Adong LOP Eba CPIM Haste Tangphang Jitendra Chaudhary Congress ni MLA Biroji Chinha Khobe Kusam Mantri Topon Chakraborty Akosong Kognar Thaniwo Tipramotha Eba Tipramotha ni Supremo Bobagra Podri Kishore Manik ne Samung Humoroti Kog Lamboroti Shezaka Manjane Adongro সারা দেশ থেকে একটা আওয়াজ উঠেছে এটা শুধুমাত্র আরেকটা নির্বাচন নয় এই নির্বাচন শুধু আরেকটা লোকসভা গঠন করা 5 বছরের জন্য আরেকটা সরকার করা এবং তাদের দেয় প্রতিশ্রুতি পালন করার একটা নির্বাচন না তার চেয়েও বেশি যে ব্যবস্থা জারি থাকলে যে ব্যবস্থা বহাল থাকলে বারবার নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে এই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল নির্বাচিত হয়ে লোকসভাতে বিধানসভাতে মিউনিসিপ্যালিটিতে সরকারে আসার সুযোগ পাবে তার কাজ করার অবসর পাবে এটাকেই খতম করে দেওয়ার জন্য চিরতরে তুলে দেওয়ার জন্য আমাদের সেই ব্যবস্থাকে অর্থাৎ সংবিধানকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য আমাদের দেশের বর্তমান শাসক দল তারা গত 10টা বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই ষড়যন্ত্রবাসী প্রয়াস চালাচ্ছে এটাকে এই নির্বাচনের মধ্যে ব্যাহত করতে হবে কি কারণে কথাগুলো উঠছে তার উদাহরণ উপস্থিত করার জন্য আপনাদেরকে আমি ওই দিল্লি বা দেশের অন্য প্রান্তের ঘটনা বলি আমি সেদিকে ঠেলে দেব না আমি ত্রিপুরা রাজ্যের অভিজ্ঞতার কথাই বলছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পর গত 6 বছর আমরা যে ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে আমি তা থেকে বলতে চাইছি বন্ধুরা গত পরশুদিন পূর্ব ত্রিপুরার তথা এই লোকসভার নির্বাচনের প্রথম পর্বের ভোট গেছে আমাদের রাজ্যের প্রত্যেকটা পত্রিকার পাতা খুলুন বিজ্ঞান প্রযুক্তির উন্নতির দৌলতে আজকে স্মার্টফোনের মাধ্যমে প্রত্যেকের হাতে প্রতিনিয়ত দেশে রাজ্যে রাজনৈতিক ক্ষেত্রেতে অর্থনৈতিক ক্ষেত্রেতে কি ঘটনাগুলি ঘটছে আমাদের হাতে চলে আসছে কি প্রত্যক্ষ করেছি আমরা গত পরশুদিন দিন দুপুরে শুধু ভোটের দিন না তার 2 দিন আগে থেকে যে দল বলে তারা 400 পার করবে যে দল দাবি করে এই নির্বাচনের বিধি এটা চালু না হলে পরে আমরা আজকে এখানে দাঁড়িয়েও অসংখ্য ফ্ল্যাগ পোস্টার আমরা দেখতাম ত্রিপুরা রাজ্য সুশাসনে একেবারে বেসে যাচ্ছে মানুষের উন্নয়নের জোয়ারে রাজ্যের সমস্ত অংশের মানুষ
এদের সুখের বহরে বন্যা হয়ে যাচ্ছে, তাহলে সেই রাজ্যের শাসক দল তাকে একটা নির্বাচনে কেন এত ভয় পেতে হবে? কেন লোককে শাসাতে হবে? আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড জিতেন দা, এখানে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা বিধায়ক মাননীয় বীরজিৎ সিনহা মহোদয় সহ অন্যান্য নেতৃবর্গ এবং আমাদের পার্টির নেতৃত্বগণ, এই পাবিয়াছড়া বাজার এলাকার সমস্ত আমার শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, মায়েরা বোনেরা বন্ধুগণ, ব্যবসায়ী বন্ধুগণ, এই এলাকায় যারা রয়েছেন আমার বন্ধু সকলকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন, নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন এই কেন্দ্রে আমরা 9 জন প্রার্থী হয়েছি। এই কেন্দ্রে আমি ইন্ডিয়া জোটের বামফ্রন্টের মনোনীত সিপিএম প্রার্থী হিসেবে কাস্তে হাতুড়ে তারকা চিহ্নে আপনারা ভোট দেবেন, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশা এবং প্রত্যাশা রাখছি। আমি আপনাদের আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই এই কেন্দ্রে জয়যুক্ত হতে পারব এবং পার্লামেন্টে গিয়ে যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, জমিয়া, ছোট মাঝারি ব্যবসায়ী, বেকার যুবক যুবতী, ছাত্র ছাত্রী, মা বোনরা সবার জন্য যাতে গিয়ে কথা বলার সুযোগ আমি পাই, সেই ব্যবস্থা আপনারা করবেন। বন্ধুগণ, এই লড়াইটা হচ্ছে দেশের রক্ষা করবার জন্য, দেশকে সুরক্ষিত রাখবার জন্য, সংবিধান রক্ষা করবার জন্য, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রক্ষা করবার জন্য। ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় আমরা চলছি, কিন্তু এটাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে, সেটাকে পুনর্গঠন আবার করতে হবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখব, যারা বিভাজন করতে চায়, যারা ভাঙতে চায়, যারা ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এক কাট্টা হবে, এক কাট্টা হতে হবে। তাই ইন্ডিয়া জোট হয়েছে। এই কেন্দ্রে আমাদের প্রধান প্রতিপক্ষ যে দল বিজেপি এবং টিপ্রামথা দল একজোট হয়েছে, কিন্তু আমরা দেখছি যে প্রার্থী হয়েছেন রাজ্যের বাইরের একজন মহিলাকে তারা করেছে, যিনি এই রাজ্যের মানুষের সম্পর্কে কিছু জানেন না এবং ত্রিপুরা রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এইরকম কে একজন প্রার্থী করে দাঁড় করিয়েছেন। নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন যে টিপ্রামথা দলের হয়েও সিম্বল কিন্তু ওই বিজেপির সিম্বলে দাঁড়িয়েছেন। তার জন্য যারা টিপ্রামথা দল করছেন তারাও বলছেন আমরা এই চিহ্নে ভোট দিতে পারবো না। এটা সারা আমার কেন্দ্রে আমি ঘুরে দেখেছি। যারা বিজেপি করছেন তারাও বলছেন চিহ্ন আমাদের হতে পারে, কিন্তু লোক তো আমাদের না, টিপ্রামথা দলের, তার জন্য তাকে ভোট দিতে তারা পারবেন না। তাই আমি আশা করছি এইরকম একটা সন্দেহের মধ্যে থাকা কি প্রয়োজন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেস এবং অন্যান্য ইন্ডিয়া জোটের যারা আছি আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ভারতবর্ষের যে স্বৈরাচারী তন্ত্র চলছে নরেন্দ্র মোদীর শাসনে, তাকে উৎখাত করতে হবে। এই সরকারকে পতন ঘটিয়ে নতুন একটা সরকার, বিকল্প একটা সরকার আমরা গঠন করতে চাই। যেই সরকারটা হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংবিধান রক্ষা করবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার জন্য সরকারটা হবে। এই সরকার করবার জন্যই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছবার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আশীর্বাদ চাই। নিশ্চয়ই আপনারা আশীর্বাদ করবেন এবং সহযোগিতা সাহায্য করবেন, এই আশা সবার কাছে রেখে সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে
আমি আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ইনকলাব জিন্দাবাদ। বলতে হচ্ছে এই যে এফিডেভিট যেটা দাখিল করেছে, এই এফিডেভিটের মধ্যেই হাজার হাজার ভুল রয়েছে। কি ভুল? আজকের তারিখে আপনারা গুগল সার্চ করবেন, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন আজকের তারিখে ছত্তিশগড়ে যে কৃতি দেবী সিং, ওই নামটা ওই ভোটার লিস্টে রয়েছে ছত্তিশগড়ে একটা বিধানসভা কেন্দ্রে। যে স্বাভাবিকভাবেই ওখান থেকে নামটা যখন সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল আনে, তখন ওই নামটাই সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল এনে এখানে রিটার্নিং অফিসার অফিস কাছে জমা দিতে হয়। অর্থাৎ কৃতি দেবী সিং দেববর্মা নেই, তাহলে এখানে দেববর্মা নামটা যোগ করা হয়েছে। কৃতি দেবী দেববর্মা, এখন দেবী সিং আর না, কৃতি দেবী দেববর্মা নামটা পরিবর্তন করেছে, এফিডেভিট করে পরিবর্তনও করতে পারে। পরিবর্তন করলে পত্রিকার খবরের কাগজে মিনিমাম 3টা পত্রিকা দিতে হয়। আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটি খবর কাগজে ছানবিন করেছি, কোথাও কোনো এফিডেভিট করেনি, কোথাও কোনো ডিক্লারেশন দেয়নি। এই দেববর্মা টাইটেলটা শুধু এখানে সংযোজন করেছেন নির্বাচন কমিশন, যারা এখানকার যারা অফিসার রয়েছেন তাদেরকে চাপ সৃষ্টি করে ওই নামটা তারা রাজি হয়েছেন এবং ব্যালট পেপার ছাপিয়েছেন, যেটা আগামী দিনে আমরা এই কৃতি দেবী সিং এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা আমরা নিতে বাধ্য। কারণ 2018 সালে ওখানকার একটা এফিডেভিট সোয়ার করেছে কৃতি দেবী সিং, 2024 আরেকটা এফিডেভিট সোয়ার করেছেন কৃতি দেবী দেববর্মা। তো স্বাভাবিকভাবেই ও যে জালি কারবার করেছে, ও যে ম্যানিপুলেট করেছে, এটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছে। শিক্ষাগত যোগ্যতা নিয়েও সে এক এক জায়গায় এক এক রকম তার এফিডেভিটে রয়েছে, অনেক 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 প্রচুর তার মধ্যে গ্যারাকর রয়েছে। এরকম একজন প্রার্থীকে করেছেন এই রাজ্যের আদিবাসীদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের ভাষা কোনো কিছুই জানে না, না পারে ককবরক বলতে, না পারে বাংলা বলতে। এই রাজ্যে কৃষ্টি সংস্কৃতি, তাদের ভাষা কোনো কিছুর মধ্যেই সাথেই উনি জড়িত ছিলেন না। আমি জিজ্ঞেস করতে চাই আজকে মঞ্চ থেকে, যারা বিজেপি করেন, আপনাদের কি একটা ক্যান্ডিডেট ছিল না? কেন ওই আমাদের যিনি এমপি ছিলেন, বর্তমান এমপি রেবতী মোহন ত্রিপুরা, প্রদ্যুৎ থানসা 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 বলে এনি থানসার পরিচয়, যে একজন ত্রিপুরা ত্রিপুরী কমিউনিটির লোককে বাদ দিয়ে তার বোনকে এখানে দাঁড় করিয়েছে। হ্যাঁ, এবং এই ছেলেটি এমএ পাশ করা ছেলে, তার বিরুদ্ধে কোনো অর্থনৈতিক বলুন, চারিত্রিক বলুন, কোনো কিছু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে নেই। হাম্বল, ডাউন টু আর্থ হতে পারে সে বিজেপি, যে ভালো তাকে ভালো তো বলতে হবে। কেন তাকে বাদ দেওয়া হলো? এই প্রশ্নগুলো কি বিজেপির বন্ধুরা করবেন না? কাকে প্রার্থী করলে? যিনি আদিবাসী এবং বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে মাস্টার মাইন্ড হিসেবে উনি খ্যাতি অর্জন করেছেন। একটা অবিশ্বাসের প্রাচীর হবেশায় মাথার মধ্যে একটা পয়লা জাতি উল্লাপ পার্টি। কেন?
তুমি রাজনীতি করো, তোমার কাছে সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত ভাষা, সমস্ত বর্ণের, সমস্ত রঙের লোক এক হতে হবে। তুমি তো বুবাগলা বলো, তোমাকে রাজার কাছে, বুবাগলার কাছে সকলের সমান ভাবে রাজা দেখেন। তুমি কেন স্লোগানটা তুললে পয়লা জাতি উলা পার্টি? অর্থাৎ প্রথম থেকেই তুমি এবং তোমার পরিবার যে বাঙালি বিদ্বেষী একটা বার্তা আদিবাসীদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা তুমি নিয়েছিলে।